কর্তৃক আয়োজিত তারান্দের উৎসব এবং সেবাপক্ষ প্রতিষ্ঠানে উপস্থিত আমার এই জন্মভূমি মাতৃভূমি এলাকার সকল শ্রদ্ধাভাজন ভাই বোন অভিভাবক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আসলে এভাবে ভালোভাবে কথা বলতে পারি না, আমি শুধু বলতে চাই সেটা হলো বাচ্চু ভাই একটা কথা এখানে বলছেন যে আমরা এখান থেকে ঋণ নিয়ে উপকার পেয়েছি। অনেকেই বলেছেন যে আমরা এখান থেকে ঋণ নিয়ে উপকার পেয়েছি। সবচেয়ে বড় ভালো লাগছে একজন লোক যে আমি মাঝখানে কিছু ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করছিলাম। আমার কাছে যতটুকু ডাটা আছে 48 জন ক্যান্সার রোগীকে এই বামনা পাথরঘাটা এবং বেতাগিয়ে 3 উপজেলার প্রত্যেককে 50,000 করে টাকা দিয়েছিলাম চেক, এবং উইদাউট এনি সুবিধা বুঝতে পারছেন। 50,000 দিতে গেলে 2,000 ঘুষ বকশিস সমুখ হানতান, এবং এখানে কোনো স্বার্থ ছাড়া ওনাদের জন্য প্রত্যেককে 50,000 টাকা করে চেক দিয়েছি। এখানে ওনারা শুধু কষ্ট করে সে নিয়ে গেছে। ইভেন কয়েকজনকে আমরা গিয়ে পৌঁছে দিয়েছি চটদনি পাথরঘাট এরকম কয়েক জায়গায়। তো যাই হোক, খুবই ভালো লাগছে যে মানুষ হয়তো অনেকেই মনে রাখে না, তো কিছু লোক যে মনে রাখছে জন্য আন্তরিকভাবে তাদের কাছেও কৃতজ্ঞ। আর বাস্তবের কথা যেটা বলছিলাম যে লোন শুধু আমরা দেই তা না। আমি যখন এই প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে গিয়েছি তখন কিছুদিন পরে আমরা এই লোন পরিচালনা করতে গেলে কিন্তু গভর্নমেন্টের একটা লাইসেন্স দরকার, জানেন তো? জানেন না? আচ্ছা, লাইসেন্স ছাড়া চালায় ওইটার দায়িত্ব কেউ নেয় না, নেয় বিপদে পড়লে নেয় না। তো সরকারের সাথে থেকে লাইসেন্স নিয়ে সংগঠন পরিচালনা করতে হয়। যখন আমরা লাইসেন্সের জন্য যোগাযোগ করতেছিলাম তখন আমাদেরকে শুরুতে 10 লক্ষ টাকা সেখানে ক্যাশ ডিপোজিট জমা দিয়ে মানে কাজ শুরু করার জন্য আমাদের একটা নির্দেশনা ছিল। এবং সত্যি কথা আমাদের কাছে এরকম টাকা ছিল না। আমি বাচ্চুবের সাথে আলাপ করবার বাচ্চুবের 3 লক্ষ টাকা দিয়েছেন আমাকে। আজকে সেটাই বলি যে আমরা শুধু দেই তা না, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে নেই, ঠিক আছে? হয়তো বাচ্চু ভাই যদি তখন আমাকে 3 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা না করতো, আমরাও কিন্তু এই 10 লক্ষ টাকার ফান্ড তখন জমা দিয়ে লাইসেন্স পাইতাম না, বুঝতে পারছেন? সুতরাং এক পক্ষ যে শুধুমাত্র আমরা এক পক্ষ যে উপকার করি তা না, আর আমরা কিন্তু উভয়ের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করি, ঠিক না? তো আমরা আপনাদের জন্য উপকার করি তা না, আপনারাও কিন্তু আমাদের জন্য উপকার করতেছেন। এই যে আপনারা আসছেন রোদের ভিতরে এখানে বসে আছেন, এটাও কিন্তু একটা উপকার না? আসছেন, না আসলে কি আমরা জোর করে আনতে পারতাম আপনাদেরকে? তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম যদি সংগঠন করে আসবেন, আসলে আমাদের সম্বন্ধে আপনাদের ধারণা হবে যে সংগঠন সম্বন্ধে কিন্তু ধারণার দরকার আছে না? সংগঠন সম্বন্ধে ধারণার দরকার আছে। আমরা যেহেতু এলাকার সংগঠন, আমরা কিন্তু দূরের না, এখানেরই, ঠিক না? সবাইকে চেনেন না? আমার মনে হয় আমাকে সবাই চেনেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই চেনেন। সুতরাং পালাইয়া যদি মাটির নিচে 15টা নিচেও চলে যায় তো কিন্তু টাইম নিয়ে উঠে আনার মতো আপনাদের সুযোগ রয়েছে, ঠিক না? ঠিক আছে, আমার এখানে অনেকেই বসে আছে আমার খুব শ্রদ্ধার, আমাকে আবার তারা খুব স্নেহ করে। এই যে নাম্বার বসে আছে সকাল থেকে চোখ পড়ছে কয়েকবার, খুবই স্নেহ করে, যেখান থেকে খাইতে তোমার দাঁড়াও, কথা বুঝতে পারছেন? এই যে একটা ভালোবাসা, মানে পিতৃতুল্য অভিভাবক তুল্য সম্পর্ক আমাদের সাথে, বুঝতে পারছেন? আমরা আশা করি আপনাদের যদি সার্বিক সহযোগিতা থাকে, আমরা কিছু কাজ করতে চাই না, আপনাদের যদি দোয়া থাকে, দোয়া করতে পারবেন না? দোয়া করেন, শুধু দোয়া করবেন। আমরা যেমন আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় একটা কথা বলছেন যে এখানে আমরা কাজ করি প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কাজ করি, আমরা নিয়ত করছি, কবুল করার মালিক কে? আল্লাহ। আমরা কি পারবো? পারবো না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা 155% জমি কিনেছি এই মিরাপুর যে আছে না মাঝের এই পোলটা, এখানে আপনারা হয়তো অনেকে দেখেছেন, আছেন 2-1 দেখছেন। আমরা অলরেডি বাউন্ডারিও করেছি অনেকখানি জায়গায়। এখানে প্রতিবন্ধী বাচ্চা যাদের মা বাপ কেউ নাই, কথাটা বুঝিয়ে না আপনারা, প্রতিবন্ধী বাচ্চা যাদের মা বাপ কেউ নাই, এই ধরনের বাচ্চারা ওখানে থাকার সুযোগ পাবে। এটা কি ভালো কাজ না খারাপ? স্যার যেটা বললেন যে একজন প্রতিবন্ধী বাচ্চার গার্ডিয়ান যদি মারা যায় তাহলে তার বাচ্চা পরবর্তীতে কে লালন পালন করবে, কার জায়গায় থাকবে, কি করবে, এটা নিয়ে ওনার চিন্তিত থাকে। এই জন্য অনেক পরিবার আশা করে যে আমি জীবিত থাকা অবস্থায় যেন আমার বাচ্চাটা মারা যায়। এটা খুব মর্মান্তিক না? যে আল্লাহর পক্ষ থেকে মানে আমরা নিয়ত করছি যে আমাদের এই অজপরাগায় একেবারে গ্রাসরুট না, আমরা গ্রামের লোক না, একেবারে এর মতো গ্রাম আর আছে নাই। এই গ্রামে ইনশাআল্লাহ আমরা এরকম একটা 6 তলা বিল্ডিং করবো এখানে, এবং আমার নিয়ত আছে কমপক্ষে 100 শুধুমাত্র প্রতিবন্ধী বাচ্চা যাদের পিতা মাতা উভয়ই নাই, উভয় না থাকা মানে তাকে দেখার কেউ নাই, আমরা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে পারবেন শুধু? আচ্ছা, দোয়া করবেন। আরো কিছু কার্যক্রম আমাদের এখানে আমরা চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ, যে আমরা একটা প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল, আমাদের ছোট্ট 2টা রুম আছে এখানে, আপনারা জানেন এখানে ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি না, সেটাও আমরা ওখানে স্থানান্তর করবো ইনশাআল্লাহ যদি আপনাদের মহাবীর দোয়া থাকে। আরো কিছু আমরা একটা, এই যে আমাদের এই প্লেসটা থেকে দেখেন পাথরঘাটা 17 কিলোমিটার দূর, কি ঠিক না? এখান থেকে মঠবাড়িয়া প্রায় 14-15 কিলোমিটার দূর, এখান থেকে বরগুনা 19 কিলোমিটার দূর, এখান থেকে বামনা প্রায়
14-15 কিলোমিটার, ঠিক কিনা? আচ্ছা, এমন একটা জায়গা, এখানে ভালো একটা হাসপাতাল নেই, আছে নাই? তাহলে আমাদের লোকজন যদি রাত্র 2টা, 1:30, 3টায় কোনো দুর্ঘটনায় পড়ে, এখান থেকে দূরে বরগুনা যাইতে যায়, বরগুনা গেছে মাঝখানে একটা ফেরি আছে না, যাইতে পারি? কারণ এই জন্য অনেকে দেখা যায় যাওয়ার আগে আমাদের ম্যাক্সিমাম লোকগুলো মারা, এরকম হয় না ঘটনা? হয়। আর এইটা যদি আমরা এই লাইনের পরে করতে পারি কোন একটা হাসপাতাল, আমরা এখানে একটা ইনশাআল্লাহ হাসপাতাল করার নিয়ত করছি। আপনাদের শুধু দোয়া থাকবে, আপনাদের কোনো আর্থিক সংশ্লেষ কোনো ধরনের সহযোগিতা লাগবে না, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, পারবেন না? যদি আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আমাদের কাজটা একটু স্লো চলে, মানে মোমবাতি যে স্টাইলে চলে, কচ্ছপ যে স্টাইলে হাঁটে, আমরা ওই হিসাবে, বুঝতে পারছেন? মানে পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড এরকমের কোনো মানে ধর্মার এই যাতায়াতি এরকম কোটিপতি এরকমের স্টাইলটা আমাদের না, যার কারণে আমাদেরকে দেখা যায় খুব টিপ 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 করে চলি। এটা কি ভালো না খারাপ? বেশি ফরফরানি ভালো না, ভালো ভালো না। এই জন্য আস্তে আস্তে আমরা আপনাদের পাশে থাকতে চাই, যদি আপনারা আমাদেরকে রাখেন। আপনারা রাখতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই এখানের কোনো গ্রাহক না, আপনারা আমাদের ভাই এবং বোন, কি ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে আমি তো ওই যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে আবেদের মতো সেই সিলেটের লোক না, সিলেটের। আচ্ছা, এরপরে বর্তমান ক্ষমতা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতো চট্টগ্রামের লোক না, কি বুঝতে পারছেন? তা আমি কোন জায়গায় এই খালপাড়ের লেম্বর পোলগোড়ার খোকন, কি আপনাদের খোকন না? বুঝতে পারছেন? সুতরাং আমরা সবাই এখানে ভাই বোন, আমাদের অভিভাবক, বড় ভাই, ছোট ভাই। তো যাই হোক, বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, অনেক কথা বলার ছিল, সেটা সময় সময় আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করবো, যে এই কুড়িঘরে বসে আমরা কি কাজগুলো করি, এগুলো তো আপনারা জানেন না, অনেকে জানেন জানেন না, সেগুলো কোনো এক সময় আস্তে 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 আপনাদেরকে বলার চেষ্টা করবো। আর আপনারা শুধুমাত্র দোয়া করবেন যে এইরকম যে প্রতিষ্ঠানগুলোর কথা এই বেচারা বললো, সেটা যেন আল্লাহ এখানে কবুল করে। দেখেন, আমি কিন্তু এলাকায় এখন থাকি না, থাকি বলেন? আমার ফ্যামিলির সঙ্গে ম্যাক্সিমাম লোক এখানে থাকে না। তো যাই হোক, আমি চাই যে আমার এই এলাকার এই লোকজনগুলো যেন এখানে উপকৃত হয়। এটা কি ভালো না খারাপ? আচ্ছা, আর একটা বিষয় বলি, এটা তাহলে করলে আমার লাভটা কি? আচ্ছা ভাই, আমাদের সবাই মরা লাগবে না? মরা লাগবে। আমি আরেকটা জিনিস পরিষ্কার করি, আল্লাহর রহমতে আমি বর্তমানে যে অবস্থায় আছে, আল্লাহ যে অবস্থা রাখছে, আমার দুমুঠো খাইতে ঘর বাড়ি নিয়ে পরিবার পর্যন্ত আল্লাহর রহমতে আমাকে আল্লাহ চালাচ্ছেন খুব ভালোই, আমি শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। কিন্তু প্রত্যেকটা মানুষ তো চায় যে মরার পরে সে কোনো না কোনো ভাবে একটা শেল্টার নেবে, বুঝতে পারছেন? আমি জাস্ট এই কাজটুকু নিয়ত করছি যে মরার পরে শেল্টারের জন্য। বুঝাতে পারছি আপনাদেরকে? অন্য কোনো ব্যবসা বাণিজ্য এই সেই হানতান এটা করে আমি কোটিপতি, ইনশাআল্লাহ আমি কোটিপতি না, তবে আমি যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। সুতরাং এইটা দেখাইয়া করে আমার কোনো ব্যবসার মানে কোনো নিয়ত নেই, বুঝতে পারছেন? কনসেপ্টগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, একটা শুধু দাবি করবো, যেহেতু আমি এখানে রাহানপুরে ছেলে, এই লেম্বার ফুলগোড়ার পোলা, ছেলেও না পোলা, কি ঠিক না? আচ্ছা, আমাদের যে স্যার বলছেন উনি কিন্তু অনেক বড় জায়গায় আছেন, এই যে বরগুনার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, মানে জেলার দায়িত্বে, বুঝতে পারছেন? তা আমরা তার কাছে দাবি করতে পারি না। আমাদের এলাকায় কিছু আমার ভাই বোনেরা আছে একটু গরিব, স্যার আপনার কাছে কি আছে কিনা আমি জানি, এদের কাছে বলবো না, যদি নজর রাখার সুযোগ হয় আমাদের এলাকার কিছু লোকজনের জন্য আপনাদের স্পেশাল নজর রাখবেন। বলতে পারি না পাইছি, ঠিক না? স্যার কিভাবে কি কেমনে করা যায় আমার এই মুখগুলোর জন্য একটু তাকাইবেন। আর আপনি এখানে কাছে আছেন, আসছে প্রয়োজন নিজে দিয়ে যাবেন, কি ঠিক আছে? এটা আমাদের। আর এখানে যারা ভাই বোনেরা আছে সম্মানিত অফিসার বৃন্দ, ওনারা এখানে আসছেন, ওনাদের কাছে আমি চির ঋণী যে তারা বলার সাথে সাথে মানে উইদাউট এনি কজেস তারা কোনো ধরনের কোশ্চেন টোশ্চেন কিছু জিজ্ঞেস না করে চলে আসছে অনেক দূর দূরান্ত থেকে। এই জন্য তাদের কাছে ঋণী, আপনাদের কাছে ঋণী। আর একবার এই জন্য, এটা শুরু করার কথা 9টায়, শুরু করছি 10টার পরে। এটা দুইটা কারণে, ওই সময় 210 জন আসছে, একটু আপনারাও এলোমেলো ছিলেন, আমি প্রস্তুত ছিলাম, আমি কিন্তু বসাই ছিলাম এখানে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন তো একটু ভালো লাগে না? ভালো লাগে। যে কষ্টগুলো আপনাদেরকে দিচ্ছি এই জন্য দুবার যদি আপনাদের কাছে ক্ষমা চাই যে নির্দিষ্ট টাইমে কেন আমরা শুরু করতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে একটা ছাতা দিছি না, একটু কি ছাতাটা হাত জায়গায় দেখা যাবে, সবাই পাইছেন কিনা? যে পান নাই সবাই সবাই ছাতা ধরেন, ছাতা ধরেন, ছাতা উঠান, ছাতা উঠান, ছাতা উঠান। আপনার ছাতা কই? আপনারটা কই? আচ্ছা, এটা এটা নেওয়ার দুইটা কারণ। একটা হলো আমরা ছাতা দিয়েছি, কেউ যদি না পেয়ে থাকেন তাহলে সে ইনশাআল্লাহ দয়া করে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে, আপনারা চেয়ে নেবেন। কিন্তু অবশ্যই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এখন যদি বিকেলে এসে ঘুরে এসে বলেন যে ওখানে মনে হয় ছাতা দেয়, আমি যাই গেলি একটা পাবো, এটা না, কথা বুঝতে পারছেন? আপনারা আসছেন, এখন যারা আসছেন সবাই আমার মেহমান। আচ্ছা, আরেকটা কথা হলো, এই আমরা এখানে যে আমাদের গ্রাহক পক্ষ চলছে, যারা আমাদের কাছ থেকে লোন নিয়েছেন, যথাসময়ে লোন পরিশোধ করেছেন, আমরা এটার উপর একটা স্টাডি করেছি, এর উপরে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করেছি, বুঝতে পারছেন? তো আমরা আমাদের পক্ষ থেকে 5 জন সম্মানিত গ্রাহক
যারা ব্যবসা করে সফল হয়েছেন বা এখান থেকে ঋণ নিয়ে সফল হয়েছেন যে কোনো কাজের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে, তাদেরকে আমরা একটু পুরস্কৃত করবো ছোট্ট করে। একটু সম্মান দেওয়া ভালো না মানুষের জন্য, ঠিক আছে না? তো আমরা যাচাই বাছাই করেছি যে আমাদের এই যারা গ্রাহক এখান থেকে লোন নিয়েছেন সবাই সবার জায়গা থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে লোন নেন, কিন্তু সবাই সবার জায়গা থেকে আমি মনে করি সবাই প্রতিষ্ঠিত। তা আমাদের পক্ষ থেকে জাস্ট আপনাদেরকে একটু সম্মানিত করে, এখানে আপনারা আসছেন এই জন্য, সবাইকে তো আর পারবো না। আমাদের পক্ষ থেকে প্রথম হিসেবে আমরা যাকে বিবেচনা করেছি আমার ভাই বাচ্চু ভাই, তাকে আমাদের ডিএফডিএফ এর পক্ষ থেকে একটা সামান্য পুরস্কার দেওয়ার জন্য সম্মানিত পরিচালক মহোদয়ের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। এটা কেন বুঝতে পারছেন? উনি আমাদের কাছ থেকে যে ঋণগুলো নিয়েছেন যথাসময় পরিশোধ করছেন। আপনারা যারা নেন যথাসময় দিতে পারবেন না? পারবেন। আপনারাও দিবেন আমাদেরকে, তাহলে আমরাও আবার আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা।